তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজ এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির ফাইনাল যে এক্সপেক্টেড কাট আপ তার সম্পূর্ণ ডেটা ভিত্তিক বিশ্লেষণ আমরা একটা দেখব। ঠিক আছে, এখানটা কোনো মন গড়া অনুমান নয়। বিগত বছরের শূন্যপদ, মার্কিং স্কিম এবং রিজিয়ন ভিত্তিক যে ডেটা রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ কি চুলছেরা বিশ্লেষণ এখানটা পাবে। ঠিক আছে, তো দেখো আমাদের মোট শূন্যপদ কত, 2989টি। এবার চূড়ান্ত ইন্টারভিউ কল সেটা হচ্ছে কত, 5978 জন। ঠিক আছে, আর মূল্যায়নের দ্বন্দ্বমান কত, 100 নম্বর। ঠিক আছে, তো দেখে নেব। দেখো এখানটা বলা হয়েছে কি আমাদের বিগত ও বর্তমান শূন্যপদ। ঠিক আছে, তো 2016 এবং 2026 সালের আসল স্পেশার যারা রয়েছে সিটের গাণিতিক তুলনা হবে। ঠিক আছে, নেক্সট মার্কিং স্কিম 75 নম্বরের প্রথম ধাপ ও 100 নম্বরের চূড়ান্ত তালিকা কিভাবে তৈরি করে সেটা দেখব। ঠিক আছে, এবার অসম লড়াই, অভিজ্ঞ অভিজ্ঞদের 5 নম্বর গ্রেস এবং ফ্রেশারদের বাস্তবতা পরিস্থিতি কেমন। নেক্সট রিজিয়ন ভিত্তিক কল রেশিও, 5টি রিজিয়নে দ্বিগুণ ইন্টারভিউ ডাক পাওয়ার পরিসংখ্যান কিভাবে তৈরি সেটাও আমরা দেখে নেব। দেখো ইউটিউবে 10 সেকেন্ড ইউআর এবং ওবিসির কাট আপ বলে দেওয়া যায়, কিন্তু তার কোনো ভিত্তি থাকে না। আসল চিত্র বুঝতে হলে ডেটার গভীরে যেতে হবে কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো শূন্য পদের বাস্তব চিত্র 2016 বনাম 2026। তো দেখো 2016 সালের যে মোট সিট সংখ্যা সেটা হচ্ছে 2358, আর বাতিল বা অযোগ্য প্রার্থী কি সেটা হচ্ছে 1163, আর আসল ফ্রেশার সেটা হচ্ছে 1195 ছিল 2016-তে এটা। ঠিক আছে, তো এবার দেখে নেব 2026 সালের যে পরিসংখ্যান। তো এখানে মোট সিট 2026-এ 2900 কত, 89, আর পূর্বের যোগ্যদের জন্য সংরক্ষিত ধরে নেওয়া হলো কত, 1195। ঠিক আছে, এখান থেকে 1195 বেরিয়েছে। ঠিক আছে, অযোগ্য তালিকা থেকে অযোগ্য বা বাতিল যে আছে তাদের 1163, সেখান থেকে বাদ দিলে কত, 1195। ঠিক আছে, তো এবার পূর্বের যোগ্য জন্য সংরক্ষিত ধরে নেওয়া হলো 1195। 2026 সালের ফ্রেশার সিট ধরা যায় 1794টি। ঠিক আছে, এবার বিশ্লেষণ কি, 2016 সালের 1195 তুলনায় 2026 সালের নতুনদের বা ফ্রেশার্সদের জন্য গাণিতিকভাবে কি বেশি আসন রয়েছে কিন্তু 1794, সেটা হচ্ছে বিগত বছরের তুলনায় কিন্তু বেশি। এবার মূল্যায়নের ব্লু প্রিন্ট, 100 নম্বরের যে বিভাজন। ঠিক আছে, তো এখানে কিভাবে বিভাজনটা করা হয়েছে। দেখো লিখিত যে পরীক্ষা রিটেন সেটা হবে 60 নম্বর, একাডেমিক 10 নম্বর, কাজের ভিত্তি বা এক্সপিরিয়েন্স থাকছে 5 নম্বর। এটা ফ্রেশার্সরা তো পাচ্ছে না। প্রথম কাট আপ তৈরি হবে কত, 75 নম্বরের উপরে ভিত্তি করে কিন্তু। ঠিক আছে, তারপরে কি স্টেজ কাট আপ যাবে প্রথম, তারপরে কি কম্পিউটার টাইপিং হবে 15 নম্বর, ওরাল ইন্টারভিউ রয়েছে 10 নম্বরের। ঠিক আছে, এটা স্টেজ 2। এবার ফাইনাল যে মেরিট লিস্ট সেটা 100 নম্বরের। বোঝা গেল, টোটাল 100 নম্বরের ভাগ। ঠিক আছে, এবার দেখে নেবো হচ্ছে প্রথম ধাপ যে কাট আপ ফ্রেশার্স বনাম অভিজ্ঞ প্রার্থীর লড়াই সেটা দেখে নেব। দেখো ফ্রেশার্সদের বা নতুন প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা 60, আর অভিজ্ঞ যারা পুরনো তাদের লিখিত পরীক্ষাও কিন্তু 60। এখানটাও একাডেমিক 10 নম্বরের মধ্যে, এখানটাও একাডেমিক 10 নম্বরের মধ্যে। এখানটা এক্সপিরিয়েন্স নতুনদের জন্য কিছু নেই, কিন্তু অভিজ্ঞতা রয়েছে 5 নম্বর। ঠিক আছে, প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে। যদি 2 বছরের তাহলে 2 নম্বর, 5 বছর থাকলে 5 নম্বর। তো এটা মূল হিসাব। তো এবার দেখো ফ্রেশার্সদের জন্য টার্গেট কি, লড়াইয়ের সর্বোচ্চ সীমা 70 নম্বরের। ঠিক আছে, আর এদিকে লড়াইয়ের সর্বোচ্চ সীমা 75 নম্বরের এই এক্সপিরিয়েন্স দিয়ে। তো দেখো একাডেমিক যে স্কোরটা হবে সেটা হচ্ছে তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও তাহলে 60% ধরে 10 নম্বর দেওয়া হবে, আর সেকেন্ড ডিভিশন 8 নম্বর, থার্ড ডিভিশন বা তার নিচে 6 নম্বর পাবে। তো একাডেমিক হিসাব এটা। এবার দেখে নেব রিজিয়ন ভিত্তিক যে শূন্যপদ এবং ইন্টারভিউ কল রেশিও কত হতে পারে। দেখো 5টা যে রিজন রয়েছে, প্রথমে রয়েছে ওয়েস্টার্নের শূন্যপদ কত, 723। ঠিক আছে, তাহলে এখানে ডাক পাবে কত, 1446 জন। ঠিক আছে, ইস্টার্নে কত শূন্যপদ, 717, এখানটা ডাক পাবে 1434 জন। নেক্সট নর্দার্নের শূন্যপদ কত, 615, ডাক পাবে এখানটা কত, 1230 জন কিন্তু।
সাউদার্ন যদি দেখি, তো সাউদার্নে কি শূন্যপদ 491টি, আর এখানে ডাক পাবে 982 জন। নেক্সট সাউথ ইস্টার্ন শূন্যপদ কত 443, ডাক পাবে 886 জন। তো এখানটা সর্বমোট ডাকা হবে কত 5978 জন। শুধুমাত্র ফ্রেশার্সদের ডাক পাওয়ার সম্ভাবনা কত বেশি, কিন্তু এখানটা 3588 জন। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা হিসাব। কাট অফ ম্যাট্রিক্স পড়ার আগে একটি অত্যন্ত জরুরি বিষয় কি, পরবর্তী স্লাইডগুলিতে দেওয়া কাট অফ শুধুমাত্র 60 নম্বরের লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কিন্তু 75-এর উপরে নয়। ঠিক আছে, তো 60 নম্বরের ভিত্তিতে কিন্তু। কারণ কি, কারণ এখানটা দেখো একাডেমিক নাম্বার ব্যক্তিভেদে আলাদা হয়, কেউ 10, কেউ 8, কেউ 6 পাবেন। ঠিক আছে, আর উদ্দেশ্য কি, আপনি লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে ঠিক কত পেলে ফাইনালের জন্য ডাক পাওয়ার দৌড় থাকবে, এটি তারই একটা ডায়াগনস্টিক রূপরেখা। এবার মহিলা প্রার্থীদের জন্য বিশেষ নিয়ম, প্রতিটি ক্যাটাগরিতে উল্লেখিত নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে হিসাব করবেন কিন্তু। ঠিক আছে, এটা কি বলছে, মহিলা প্রার্থীরা প্রতিটি কাটা থেকে 1 নম্বর বিয়োগ করতে হবে কিন্তু, কারণ 1 নম্বর তাদের কম যাবে। ঠিক আছে, কাট অফ কম যাবে, এক্সপেক্টেড কাট অফ। তো এক্সপেক্টেড কাট অফ অফ ম্যাট্রিক্স লিখিত পরীক্ষা 60-এর মধ্যে। তো রিজিয়ন ওয়াইজ দেখে নেব। তো দেখো রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন এখানে ইউআর 54 থেকে 55, ওবিসি এ বি যেটা থাকছে সেটা হচ্ছে 53, এসসি 51, এসটি কত 49 50, ইডাব্লিউএস 46 থেকে 48, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 46 থেকে 45 থাকতে পারে। ঠিক আছে, তো নেক্সট ইস্টার্ন জোন, এখানটা ইউআর 55, ওবিসি এবি যে রয়েছে সেটা 54, এসসি 51, এসটি 49 50, ইডাব্লিউএস 46 থেকে 50 মধ্যে 49 মধ্যে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 46। ঠিক আছে, নেক্সট নর্দার্ন, এখানটা কি 56 ইউআর, ওবিসি 55, এসসি 52, এসটি 50, ইডাব্লিউএস 47 থেকে 50, আর পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 47। দেখো এখানটা ওবিসি এ বি একত্রে রাখা হয়েছে, সামান্য পার্থক্য হতে পারে কিন্তু। আর ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ নতুন সার্টিফিকেট কারণে পরিবর্তনশীল, পরিবর্তন হবে। তো এবার দেখে নেবো সাউদার্ন আর সাউথ ইস্টার্ন, এখানটা মহিলাদের কিন্তু জন্য 1 নম্বর বিয়োগ করবেন। ঠিক আছে, তো এখানটা দেখে নেবো রেশিওটা কি, সেটা হচ্ছে সাউদার্নে ইউআর কত 56 থেকে 57, ওবিসি এ বি যুগ্মভাবে 55 থেকে 56, এসসি 52 থেকে 53, এসটি 51, ইডাব্লিউএস 48 থেকে 50 51, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কত 47। এটা গেল সাউদার্ন। আর সাউথ ইস্টার্ন যদি ধরি, তো এখানটা হচ্ছে 57 থেকে 58 ইউআর, ঠিক আছে, ওবিসি 56, এসসি 54, এসটি 52, ইডাব্লিউএস 49 থেকে 52, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 48। দেখো সাউথ ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ সবচেয়ে কম কিন্তু। ঠিক আছে, সেজন্য এখানটা কিন্তু লড়াইও আর কাট আপ তুলনামূলকভাবে কি বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। এটা সাউথ ইস্টার্ন, তো সাউথ ইস্টার্নে শূন্যপদ কিন্তু কম 443, আর কাট আপও কি তুলনামূলকভাবে বেশি যাওয়ার এখানটা সম্ভাবনা রয়েছে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। দেখো নেক্সট হচ্ছে কাট আপের যে ভারসাম্য, যে বিষয়গুলির প্রভাব ফেলবে, যে বিষয়গুলিতে প্রভাব ফেলবে কিন্তু। তো কাট অফ কমানোর প্রভাব, অধিক শূন্যপদ 2016 সালের তুলনায় নতুনদের জন্য সিট সংখ্যা বেশি, 1794 বনাম 1195। ঠিক আছে, আর ফাইনাল কাট অফ লাইন সেটা হচ্ছে কাট অফ বাড়ানোর প্রভাব কি, সহজ প্রশ্নপত্র, এবারের প্রশ্নের মান তুলনামূলকভাবে কি ছিল, সহজ ছিল। উন্নত প্রস্তুতি, বর্তমানে পড়াশোনার সোর্স অনেক বেশি, প্রার্থীদের প্রস্তুতি আগের চেয়ে অনেক কিন্তু ভালো বা বেটার হয়েছে। তো এই দুটি প্রভাবের সংঘাতেই নির্ধারিত হবে চূড়ান্ত কাট অফ। অফিসিয়াল অ্যান্সার কি এলেই 100% নিখুঁত চিত্র পাওয়া কিন্তু সম্ভব। এরপর দেখে নেব পরবর্তী পদক্ষেপ, কাট অফ পেরিয়ে চূড়ান্ত লড়াই। তো কি রয়েছে, প্রস্তুতি কিন্তু শুরু করুন। আপনার নম্বর যদি এই এক্সপেক্টেড রেঞ্জের মধ্যে বা কাছাকাছি থাকে, তবে আজ থেকেই 25 নম্বরের জন্য শুরু করুন প্রস্তুতি। দেখি টাইপিং প্র্যাকটিস, কম্পিউটার টাইপিং 15 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 25 নম্বরের যে মেরিট লিস্ট সেখানটায় বড় পার্থক্য গড়ে দেবে কিন্তু। অফিসিয়াল আপডেটের অপেক্ষা, অ্যান্সার কি আসার পর কাট অফের আরও সুনির্দিষ্ট পোলিং এবং বিশ্লেষণ কিন্তু আসবে পরবর্তীতে। তো কাট অফের আশায় না থেকে এখনই আপনি
যে তো 25 আপনি নাম্বার ফাইনাল রয়েছে অ্যান্সার কি তার জন্য আসার অপেক্ষা না প্রস্তুতি করে শুরু করুন। যে 25 নাম্বার রয়েছে হাতে সেটার জন্য প্রস্তুতি শুরু করুন পরবর্তী পর্বের জন্য। আমাদের এই চ্যানেলে নিয়মিত যে ইন্টারভিউ তার জন্য কিন্তু ক্লাস আসছে, আশা করি সেই ক্লাসগুলো দেখছেন, ঠিক আছে? তো ফলো করুন। তো আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।